আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য অর্থনীতির একটি ক্লাস নিয়ে আসলাম। এই ক্লাসে প্রথম অধ্যায় থেকে শুরু করে পঞ্চম অধ্যায় পর্যন্ত পাঠ্য বইয়ের সকল সৃজনশীল ক প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। চলে যাচ্ছি মূল পড়ায়। আমাদের 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ভূমিবাদীদের মতে কোনটি উৎপাদনশীল খাত? উত্তর, ভূমিবাদীদের মতে কৃষি হলো উৎপাদনশীল খাত। আবারও বলছি, ভূমিবাদীদের মতে কৃষি হলো উৎপাদনশীল খাত। দ্বিতীয় প্রশ্ন, অ্যাডাম স্মিথের প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটি লেখো। উত্তর, অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান করে সম্পদকে কেন্দ্র করে অর্থনীতি গড়ে ওঠে। তাই সম্পদ আহরণ ও উৎপাদনই মানুষের অর্থনৈতিক কার্যাবলীর মূল উদ্দেশ্য। আয় কি? উৎপাদনের কোনো উপকরণ ব্যবহারের জন্য উপকরণটি বা এটির মালিক একটি নির্দিষ্ট সময়ে যে অর্থ পায় তাকে আয় বলে। 4 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক দ্রব্য কাকে বলে? যে সমস্ত দ্রব্য পাওয়ার জন্য মানুষকে অর্থ প্রদান করতে হয় তাকে অর্থনৈতিক দ্রব্য বলে। উপযোগ কাকে বলে? উপযোগ বলতে কোনো দ্রব্যের বা সেবার দ্বারা ব্যক্তির অভাব পূরণের ক্ষমতাকে বোঝানো হয়। 6 নম্বর প্রশ্ন, চাহিদা কাকে বলে? ক্রেতার একটি পণ্য নির্দিষ্ট সময়ে কোনো আকাঙ্ক্ষা, সামর্থ্য এবং নির্দিষ্ট মূল্যে দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা থাকলে তাকে অর্থনীতিতে চাহিদা বলে। একটু ঠিক করে নেবে। কোনটি মানুষ কর্তৃক উৎপাদিত উৎপাদনের উপকরণ? মানুষ কর্তৃক উৎপাদনের প্রধান উপকরণ হলো মূলধন। মোট উৎপাদন কাকে বলে? উত্তর, অর্থনীতিতে নির্দিষ্ট সময়ে একটি কারখানায় বা শিল্পে নির্দিষ্ট পরিমাণ উপকরণ ব্যবহার করে যে মোট পণ্য বা সেবা উৎপাদিত হয় তাকে মোট উৎপাদন বলে। স্থানীয় বাজার কাকে বলে? স্থানীয় বাজার হলো এমন একটি বাজার বা ব্যবস্থা যা কোনো নির্দিষ্ট ছোট ভৌগোলিক এলাকা, অঞ্চল বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকে। এই বাজারের ক্রেতা ও বিক্রেতারা সাধারণত একই এলাকার বা আশেপাশের মানুষ হয়ে থাকেন। 10 নম্বর প্রশ্ন, উপকরণ কাকে বলে? উপকরণ শব্দের অর্থ হলো উপাদান, সামগ্রী, কাজের সরঞ্জাম বা কোনো কিছু তৈরির প্রয়োজনীয় বস্তু। এটি মূলত কোনো কাজ সম্পন্ন করার বা কোনো বস্তু প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় উপকরণ বা উপাদানসমূহকে বোঝায়। আমরা শিখে গেলাম 10টি প্রশ্নের উত্তর। এবং আমাদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান বইয়ের কিন্তু বেশ কয়েকটা প্রশ্নের উত্তর আমার কাছ থেকে চেয়েছিল। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী? ক্যান্ডেলা কি? মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? নিউক্লিয়াস কি? কোষ কাকে বলে? এরপর হচ্ছে গলনাঙ্ক কি? স্ফুটনাঙ্ক কাকে বলে? পর্যাবৃত্ত গতি কাকে বলে? স্থিতি কাকে বলে? ভূত্বক কাকে বলে? দূষণ কাকে বলে? জড় পরিবেশ কাকে বলে? এগুলো চেয়েছিল, আমি সেগুলোর উত্তর দিয়ে দিচ্ছি। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এখন আমি এই বিজ্ঞান বইয়ের যে প্রশ্ন করছিলাম সেগুলোর উত্তর দিয়ে দিচ্ছি। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? এসআই পদ্ধতির দৈর্ঘ্যের একক হলো মিটার। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ক্যান্ডেলা কি? আলোক ঔজ্জ্বল্যের একককে ক্যান্ডেলা বলে। মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? যে সকল প্রাণীর মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে। সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? যে সকল উদ্ভিদের ফুল হয় তাদের সপুষ্পক উদ্ভিদ বলে। নিউক্লিয়াস কি? কোষের প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘনবস্তুটি হলো নিউক্লিয়াস। কোষ কাকে বলে? জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে। গলনাঙ্ক কি? যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে রূপান্তরিত হয় ওই তাপমাত্রাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। স্ফুটনাঙ্ক কাকে বলে? যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে এবং বাষ্পে রূপান্তরিত হয় সে তাপমাত্রাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে। পর্যাবৃত্ত গতি কাকে বলে? কোনো গতিশীল বস্তু যদি একই দিক থেকে একই পথ বারবার অতিক্রম করে তাহলে সে গতিকে পর্যাবৃত্ত গতি বলে। স্থিতি কাকে বলে? সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে ওই অবস্থাকে স্থিতি বলে। ভূত্বক কাকে বলে? পৃথিবীর উপরিভাগের কঠিন বহিরাবরণকে ভূত্বক বলে। দূষণ কাকে বলে? পরিবেশের উপাদানসমূহের মধ্যে যদি কোনো কারণে কোনো পরিবর্তন ঘটে তবে জীবের স্বাভাবিক জীবন ব্যাহত হয়। এই স্বাভাবিক জীবন ব্যাহত হওয়াকেই দূষণ বলে। যেমন বায়ু দূষণ, মাটি দূষণ, পানি দূষণ ইত্যাদি। এগুলোর যে কোনো একটি দূষিত হলে পরিবেশ কিন্তু দূষিত হয়ে পড়ে। জড় পরিবেশ কাকে বলে? আমাদের পরিবেশের মাটি, পানি, বায়ু, আলো, ঘরবাড়ি ইত্যাদি অজীব উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে জড় পরিবেশ বলে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।